tan লিখবো। এবার tan লিখবো। tan কীভাবে লিখবো? tan লেখার মান হচ্ছে এই যে প্রথমে যে সাইন আছে, এই সাইন আর এই হচ্ছে সেক, এই দুইটা সাইন আর সেক, এই দুইটা আমরা কী করবো? পরস্পরের সাথে গুণ করব। গুণ করে কী হবে? ট্যানের মান হবে। মানে 0 ডিগ্রির সাইনের মান 0 ডিগ্রি সেকের মানের সাথে যদি গুণ করি, যেটা উত্তর হবে সেটা ট্যানের 0 ডিগ্রির মান হবে। এবার যদি আমরা বলি তাহলে 0কে 1 দিয়ে গুণ করি, তাহলে 0কে 1 দিয়ে গুণ করলে উত্তর কত হবে? 0ই হবে। তার মানে ট্যান 0 ডিগ্রি মান 0ই হবে। এবার হচ্ছে ট্যান 30 ডিগ্রির মান কী হবে? ট্যান 30 ডিগ্রি মান মানে সাইন কত? সাইন আছে ধরো তোমার 1/2, এটাকে গুণ করতে হবে 2√3 দিয়ে, তাহলে উপরের 2 নিচের 2 কী যাবে? কাটা যাবে। এবার থাকলো কি 1/√3, তাহলে মানে 30 ডিগ্রি মান হবে 1/√3। ঠিক একইভাবে এটাও যদি কাটাকাটি করি, তাহলে সাইন আছে 1/√2 আর এখানে আছে √2, তাহলে এটা √2 হচ্ছে উপরের, এই √2 হচ্ছে নিচের, তাহলে উপরের √2 নিচের √2 কাটা যাবে, থাকবে কত? 1 থাকবে। ঠিক একইভাবে এটা যদি আমরা 60 ডিগ্রি মানটা বের করি, তাহলে এখানে নিচে আছে 2, এটার উপরে আছে 2, তার মানে এখানে নিচে 1 আছে, তাহলে উপরের 2 নিচের 2 কাটা যাবে, থাকবে কত? √3। এবার 1 দিয়ে যদি অসংখ্যাতকে গুণ করা যায়, মানে 1 দিয়ে যদি অসংখ্যাতকে আমরা গুণ করি, তাহলে কী হবে? অসংখ্যাতই হবে, অসংখ্যাতই হবে। হয়ে গেল ট্যান, ট্যানের মান। এবার আমরা কিসের মান